নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে আলাদা হতে চলেছে এবং ভিডিওটি অতীব ছোট হতে চলেছে। একটা বার্তা আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। দেখুন, আমাদের বাড়িতে বা ইতিমধ্যেই আমার কাছে প্রচুর মানুষজন আসছেন যে বাড়িতে ভৌতিক বাধা। দেখুন, আপনার বাড়িতে বা আপনার সাথে মাঝে মাঝে এমন কিছু কিছু ঘটনা ঘটছে, সেটা আপনি মানুষকে বলতে পারছেন না বা আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না। দেখুন, এই সমস্ত এই ভূত প্রেতের কেস কিন্তু প্রচণ্ড পরিমাণে আসতেই চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো কিভাবে বুঝবেন? দেখুন, বাড়িতে ভূত প্রেতের জায়গা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে অতৃপ্ত আত্মাদের জন্য একটা প্রবলেম হতে পারে বাড়িতে। সেটা হয়তো দেখা যাচ্ছে বাড়িতে কেউ অনেকদিন আগে মারা গেছে বা কোনো কেউ মারা গেছে, তার অতৃপ্ত আত্মার একটা হাওয়া বাতাস বা দৃষ্টি আপনার উপর পড়েছে। এটার কারণের জন্য শারীরিক অসুস্থতা, দাম্পত্য জীবনের সমস্যা এবং আপনাকে মাঝে মাঝে মনে হয় যে আমার পেছনে কেউ আছে, হাঁটতে গেলে ভয় লাগা, মনে হচ্ছে ছায়ার মতো পাশে কেউ আমার আছে। আপনার প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে আমাকে কেউ যেন নখো দর্পণে রেখেছে, অর্থাৎ প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যে আমি একা নই, আমরা দুজন। এটা আপনার মনের মধ্যে কিছু কিছু সময় একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে। কাউকে বলতে পারছে না, ঠিক আছে, ওর সমস্যা নেই, যা হয় হোক। কিন্তু এহেন পরিস্থিতিতে একটা সময়ের পরে গিয়ে এটা কিন্তু চরম আকার ধারণ করে, একটা চলে যায়। দ্বিতীয়ত হতে পারে আপনার গুপ্ত শত্রুতা। দেখুন, আমাদের 10টা জায়গায় কাজ করতে যেতে হয়। তো দেখুন, আমি প্রচুর মানুষকে দেখেছি যে নিজের প্রিয়জনকেই নিজে ক্ষতি করছে, নিজের প্রিয়জন বুঝতে পারছে না। প্রচুর 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 সংখ্যক মানুষ কিন্তু এরকম আছেন, প্রচুর সংখ্যক মানুষ। ওই জন্য এইসবগুলোকে হালকাভাবে নেবেন না। আপনার বিবাহ হচ্ছে না, কিছু কিছু মানুষ আছে বিবাহ বন্ধ করে দেয়, কিছু কিছু মানুষ আছে আপনার উপরে শুকনো বান মেরে দেয়। আপনি এত ওষুধ খাচ্ছেন, দেখুন, যখন ভাববেন যে আপনি প্রচুর ওষুধ খাচ্ছেন, কিন্তু আলটিমেটলি আপনার রোগটা যে কি সেটা আপনি ডাক্তারও বুঝতে পারছে না, আপনিও বুঝতে পারছেন না। এহেন পরিস্থিতিতে আপনার কাছাকাছি যদি কোনো জ্যোতিষের তান্ত্রিক বা কবিরাজ যদি থেকে থাকে, আপনার গিয়ে কন্টিনিউ ঝাড়িয়ে নিন। দেখুন, উনি যদি ঠিকঠাকভাবে করান, আমার দীর্ঘ বিশ্বাস আপনি 5 থেকে 6 দিন পর পর নিজেকে একটু যান, একটা টাইমে একটু ঝাড়িয়ে নিন। দেখুন, এতে করে ভালো হবে, খুব ভালো হবে। কারণ আমরা জানি যে এই এক একটা মানুষের, এমনও দেখেছি প্রচুর সংখ্যক যে বাচ্চা থেকে শুরু করে 20 থেকে বুড়ি প্রত্যেকের এমন বাস্তুতে এমন প্রবলেম আছে, দেখা যাচ্ছে পেছন দিক দিয়ে ঠেসে ধরছে, অনুভব করতে পারছে, কারণ গলা চিপে ধরছে, পেছনে আঁচড়, নখের আঁচড়, এগুলো কিন্তু কন্টিনিউ এগুলো হতে চলেছে। বা আপনি শুয়ে আছেন, আপনি কেউ ডাকছে, ভয় নয়, সতর্কতা। কেন? এগুলো কিছু কিছু টিপসও আমি লাস্টে বলে দেবো, এগুলো করবেন, দেখবেন যদি টুকিটাকি প্রবলেম থাকে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। দেখুন, তন্ত্র ক্রিয়ার মাধ্যমে মানুষকে ক্ষতি করা কিন্তু খুব একটা কষ্টের কাজ নয়। ওই জন্য যখন দেখবেন যে চারিদিক থেকে আপনার বিষাদগ্রস্ত লাগছে, আমি শেষ, একটা মানুষের ভৌতিক বাধা ধরলেও একটা জিনিস চলে আসে, তবে ক্ষতি করলেও একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে আমি শেষ, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, একটা আমার এই বাড়িতে থাকতে ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়িটা বিক্রি করে দেবো। দুটো, এই যে আপনার বাড়ি বিক্রি কথাটা মুখে এলো মানে জানবেন আপনার বেশিরভাগ ক্ষেত্রে 70% লোক কিন্তু এই পাশের বাড়ি বা আত্মীয় স্বজনরাই কিন্তু এই বাড়িটা বিক্রির জন্য তন্ত্রক্রিয়া করে তাবিজ কবজ করার ফলে আপনার মনের মধ্যে এই জিনিসটা উদয় হয় যে এই বাড়ি যতদিন না আমি ছাড়বো ততদিন আমার সুস্থতা বা আমার অর্থনৈতিক দিক আমি ঠিকঠাক করতে পারবো না। তো এই জায়গাটা
দেখে যদি দেখেন এরকম পরিস্থিতি আপনার তৈরি হচ্ছে, তাহলে অতি অবশ্যই এই জিনিসটাকে ছোটোভাবে নেবেন না। যত সম্ভব পারবেন ঠিক করবার চেষ্টা করবেন। সেটা বান হতে পারে, অনেকের ক্ষেত্রে দেখা যায় মানুষটি শুকিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে এক সাইডে আপনি বল পাচ্ছেন না। দেখুন, ছোটোখাটোর মাধ্যমে ওগুলো কিন্তু ঠিকঠাক করা যায়। যদি দেখেন যে এরকম পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, তাহলে আমি বলবো যে আপনি প্রতিনিয়ত এক মুঠো, যখন আপনি স্নান করবেন, স্নানের শেষে এক মুঠো লবণ আপনি বালতির মধ্যে বা ডিশের মধ্যে দিন। ডিশের মধ্যে দিয়ে ভালো করে ঘুলিয়ে নিয়ে মগে করে করে আপনার শরীরে জল ঢালুন। এটা গেল একটা জিনিস। এতে করে আপনার শরীরের নেগেটিভিটিটা কিন্তু দূরে চলে যাবে। আচ্ছা, ২ নম্বরটা যেটা আপনার আসে, প্রতিনিয়ত, যদি না পারেন দরকার নেই, লঙ্কা ৩টে করে লঙ্কা আপনার মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে ৩ বার, টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনি সেই লঙ্কা ৩টে পরপর ৫ দিন আপনি বাড়িতেই জ্বালিয়ে দিন। দেখুন, যদি খুব সমস্যা থাকে সেই লঙ্কার গন্ধ দেখবেন বেরাবে না। যদি দেখছেন যে না, লঙ্কার গন্ধটা বেরাচ্ছে না, একটা লঙ্কা পোড়ালেই নাকে সর্দি বেরিয়ে আসে আমাদের, তো তখন দেখবেন যদি সমস্যা থাকে লঙ্কার গন্ধ বেরাবে না। ঠিক আছে, ওটা আপনি পরখ করে এমনিও দেখতে পারেন, এমনিও পরখ করে দেখতে পারেন। বাচ্চার সন্তানদের যদি দেখেন যে নজর লেগেছে, খাচ্ছে না কিছু, কান্নাকাটি করছে, এটা করে দেখুন। যদি সত্যি সত্যি নজর লাগে, তো দেখবেন যে সে লঙ্কাতে কোনো গন্ধ বেরোবে না। আপনি পোড়াবেন কিন্তু গন্ধ বেরোবে না। তাহলে এইটা করলেও আপনার সেই কিছুটা কণ্ঠের নেগেটিভিটিটা কিন্তু দূরে চলে যাবে একটা। আর প্রতিনিয়ত মাস্টার স্ট্রোক একটা টোটকা আমি আপনাদের বলে দিচ্ছি, বাড়িতে যদি কেউ ক্ষতি করে রাখে, প্রতিনিয়ত সকাল সন্ধ্যা বাড়িতে জোয়ারের গঙ্গার জল ছেটান। দেখুন, আপনার বাড়িতে ১ থেকে ১.৫ মাসের মধ্যে শান্তি ফিরবে, উইদাউট এনি রেমেডি। কোনো কিছুর দরকার নেই। প্রতিনিয়ত আপনি গঙ্গার জলটা, জোয়ারের গঙ্গার জল, কারণ জোয়ারের গঙ্গার জল পজিটিভ, চৌম্বকত্ব শক্তি কিন্তু তাতে বেশি থাকে সায়েন্সের ভাষায়। তো যাই হোক, সেই জোয়ারের জলটা আপনি বাড়ির চারি সাইডে ছেটাবেন, ঘরের মধ্যে বাইরে আপনার শরীরেও ছেটাবেন। দেখবেন, এটা যদি করেন, এই ৩টে জিনিস করলে আপনি কিছুটা যে স্বস্তি লাভ করছেন সেটা আপনি অনুভব করতে পারবেন। আর ভৌতিক বাধা সম্পূর্ণরূপে কাটানোর জন্য প্রচুর সিস্টেম রয়েছে, ওগুলো সাধারণ মানুষের জন্য নয়। যদি কেউ পাওয়ারফুলভাবে চালান ক্রিয়া করে থাকে, আপনার বাড়িতে ক্ষতি করার জন্য, আপনার অর্থনৈতিক দিকটাকে ড্যামেজ করবার জন্য কিন্তু এই তন্ত্রক্রিয়া করা হয়ে থাকে। তো এখানে কি হয়, আপনি হয়তো দেখছেন যে আপনার ঘরে, দেখুন, আমার কথা হচ্ছে, পয়সা জিনিসটা খরচ হবে। পয়সা জিনিসটা প্রত্যেকেরই খরচ হবে, আপনারও খরচ হবে, আমারও খরচ হবে। আমি লজিক্যালি কথা বলতে ভালোবাসি, সবারই খরচ হবে। কিন্তু যখন দেখবেন যে আপনার বাড়িতে, মনে করুন আপনি মাইনে পেয়েছেন ২০,০০০ টাকা, যখন মাইনেটা পেলেন, টাকাটা এনে রাখলেন, তখনই সমস্যাগুলো আপনার সামনে চলে আসছে। এই ডাক্তার, ঠিক আছে, আজকে এটা, কালকে সেটা, এই করতে করতে টাকা ফুরিয়ে যাচ্ছে। যখন টাকা নেই, আশ্চর্যের বিষয়, যখন টাকা নেই তখন আপনার কাছে সেরকম সমস্যা আসছে না। কিন্তু টাকা আসলেই টাকা কোন দিক থেকে বেরাবে, এই জায়গাটা টাকাই খুঁজে নিচ্ছে। এটাও কিন্তু বাস্তুদোষের একটা লক্ষণ। এই জায়গাগুলো অতি অবশ্যই লক্ষ্য রাখার দরকার। কারণ এমন আমার কাছেও অনেক আমার ক্লায়েন্ট আছেন যে কিছু কিছু সময় তারা তাদের সোসাইটি অনুযায়ী তারা কাউকে বলতে পারে না। কি বলবো, আমার এই সমস্যাটা হচ্ছে, পেছন দিক থেকে ঘাড় চেপে ধরছে, প্রচুর প্রচুর। আমার এমন কোনো দিন নেই যে এরকম আমার কাছে ফোন আসে না এবং আমি করিনি। তো সেখান থেকে বলবো, আমার কাছেও আমি আসতে বলছি না, যে টোটকাগুলো করলাম এগুলো করুন, কারণ এগুলো একটা সময় গিয়ে মারাত্মক আকার ধারণ করে, তখন আয়ত্তের বাইরে চলে যায়। প্রত্যেকে ভালো থাকুন। যে টোটকাগুলো বললাম সেই টোটকাগুলো করুন। বাড়িতে প্রতিনিয়ত হনুমান চালিসা চালিয়ে দিন। সকালে, সন্ধ্যায়, সবথেকে ভালো হবে সকালে। একটু লাউড স্পিকারে, আপনি নিজের ফোনটাকে ইউজ করতে পারেন, লাউড স্পিকারে আপনি হনুমান চালিসা চালিয়ে দিন। এতে করে দেখবেন বাড়ির নেগেটিভিটি অনেকটাই ধীরে 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 কিন্তু দূরীভূত হবে। আর এটা আপনারা বুঝতে পারবেন যে আপনার বাড়িতে এবার সুখ শান্তি ফিরছে ধীরে ধীরে, মানসিক দিকটা ভালো হচ্ছে, মন। দেখুন, আমি প্রচুর মানুষকে দেখেছি, আমার কাছে সমস্ত রকম মানুষ আসে,
আমি এমনও মানুষ দেখেছি টাকার উপরে শুয়ে আছে, আমাকে ডেকে নিয়ে বলে, সুশান্ত দেখুন আমি টাকার উপরে শুয়ে আছি, মানে বিছানার তলায়, যাই হোক সে বিষয়ে বলছি না। টাকার অভাব নেই, কিন্তু শান্তি নেই মনে, যেটা আমাদের শান্তিটাই আগে প্রয়োজন টাকার থেকেও। দেখুন, টাকা আমাদের জীবনের সমস্ত কিছু। যারা বলবেন টাকা আমাদের কিচ্ছু না, তারা ভুল। আমাদের লাইফের টাকা কিন্তু সমস্ত কিছু। আমি যদি মারা যাই, আমাকে শ্মশানে নিয়ে যেতে গেলেও টাকা লাগবে, দাহ করার জন্য মানুষের টাকা লাগবে, টাকাটাই সব। কিন্তু টাকাটা সব হলেও সব থেকে জিনিস, সেটা হচ্ছে আমাদের মন। মনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মন যদি সুখ থাকে, আপনি 10 টাকাতেও খুশি থাকতে পারবেন, আর মন যদি অসুখ থাকে 10 লাখ টাকাতেও আপনি খুশি থাকতে পারবেন না। ওই জন্য হ্যাপি থাকতে হবে। টোটালগুলো করুন, ভালো থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন এবং শান্তিতে থাকবেন।